গরম পড়ে গেলে আর ফুলকপি খেতে ভালো লাগে না। তবে আমার মতো করে এভাবে একবার ভিন্ন স্বাদে ফুলকপির কড়াই পাতুরি করে দেখুন। অসম্ভব টেস্টি হয় খেতে। গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। নমস্কার, আমি লিপি, লিপিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে ফুলকপিকে কেটে রেখেছি, ডাঁটির দিকটাতে একটু কাট লাগিয়ে রেখেছি। ফুটন্ত গরম জলে একটুখানি লবণ দিয়ে এই লবণ গরম জলে ফুলকপির ফুলগুলো ধুয়ে একটুখানি ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এটা ভিজতে থাক, সেই সময় আমি কড়াই গরম করে নিয়ে নিলাম তেল। তেল গরম হলে এখানে কেটে রাখা পেঁয়াজ যোগ করছি। এখানে আমি লম্বা লম্বা পাতলা করে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম। পেঁয়াজকে একটু লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিচ্ছি। সমস্ত পেঁয়াজটা ভালো করে তুলে নিয়েছি। এদিকে 5 মিনিট পর ফুলকপিকেও গরম জল থেকে তুলে নিয়েছিলাম। এখন এই ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিকে এই পর্যায়ে একটু লালচে রং ধরিয়ে সময় নিয়ে ভেজে নেব। এটা ভাজা হতে থাক, সেই সময় আমি আপনাদের দেখিয়ে দিই পাতুরির জন্য কি মশলা আমি বানিয়ে রেখেছি। মিক্সির জারে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে, আর দিচ্ছি অল্প একটু কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল, আপনারা চাইলে 1 চামচ পোস্ত দিতে পারেন, দিয়ে দিলাম 3টে ঝাল কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কাজু বাদাম প্রায় 12-14টার মতো। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন, সেক্ষেত্রে খোসাওয়ালা বাদাম হলে সেটা ভিজিয়ে খোসাটা ফেলে দিয়ে তারপর ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো জল আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মিহি করে বা মসৃণ করে বেটে নিচ্ছি। এই মশলাটা বেটে নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে না, তাতে করে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। তাই রান্না শুরু হওয়ার বেশ কিছুটা আগে থেকেই এটা বেটে রেখেছিলাম। এখন একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণ টক দই, পরিমাণ মতো লবণ দিলাম, আর 1 চামচ চিনিও দিচ্ছি। এবার দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, তবে এই রান্নাটায় আমি আর হলুদ দিচ্ছি না। একটু সাদা সাদা হয় দেখতে এই রান্নাটা। খুব ভালো করে দইটাকে মশলা আর চিনি লবণের সঙ্গে ফেটিয়ে নিলাম ভালো করে, যাতে এর মধ্যে কোনো রকম কোনো দানা না থেকে যায়। এবার সেই সর্ষে, বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলাম। আমাদের পাতুরির মশলা কিন্তু একদম রেডি। তবে এটা একেবারেই একটি ভিন্ন পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো, পাতা ছাড়াই কড়াইতে। এখানে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিলাম, এর থেকে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এদিকে ফুলকপিতেও কিন্তু সুন্দর লালচে রং ধরে গেছে, এর থেকে আর বেশি ভাজবার প্রয়োজন নেই বা বেশি নরম করার প্রয়োজন নেই। এখন ফুলকপিগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো কড়াই থেকে তুলে নিয়েই কিন্তু আমি ফ্লেমটাকে একদম অফ করে দেব। দেখুন, ফ্লেম অফ করে দিয়েছি। কড়াইটাকে কিন্তু আমাদের একটুখানি ঠান্ডা করে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিট পর কড়াইতে তেলটা ঠান্ডা হলে এখানে আমি সমস্ত মিশিয়ে রাখা মশলাটা যোগ করে দিলাম। মশলার বোলটা ধুয়ে কিছুটা জলও যোগ করেছি, আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 মুঠোর মতো মটরশুঁটি। এই সময় মটরশুঁটি খুব পাওয়া যায় বাজারে, আর এটা দিলে রান্নাটা খুব সুন্দর হয়। মটরশুঁটি আর ভেজে রাখা ফুলকপি দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। এটা কিন্তু ফ্লেম অফ করা অবস্থাতেই আমি মিশিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ঝাল ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তবে আপনারা নিরামিষের দিনে বানালে এখানে পেঁয়াজটা না দিয়ে এখানে ধনেপাতা কুচি দিতে পারেন। এবার ফ্লেমটাকে অন করে এখন ঢাকা দিয়ে রান্না করতে হবে। প্রথমে হাই ফ্লেমে জাস্ট 30 সেকেন্ড মতো রাখতে হবে, আর তারপরেই কিন্তু ফ্লেমটাকে একদম লোতে দিয়ে প্রায় 6-7 মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে, এইভাবেই রান্না হতে। মোটামুটি 5-6 মিনিট হয়ে যাওয়ার পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন, এই গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে, আর ফুলকপি তো আমাদের মোটামুটি ভাজা করাই ছিল, তাই রান্নাটা হতে বেশি সময় লাগবে না। এখন ফ্লেম অফ করে ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম। দেখতেই পাচ্ছেন আমাদের ফুলকপির কড়াই পাতুরি একদম রেডি। উপর থেকে আরও একটু ভাজা পেঁয়াজ ছড়িয়ে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য লাগে।
আশা করছি আমার আজকের এই ভিন্ন স্বাদের কড়াই পাতুরির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।